হঠাৎ করে গাত্রদাহ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? কোচবিহার থেকে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শাসিয়ে এসেছিলেন, পুলিশ প্রশাসনকে বলেছিলেন যে নিশীথের বাড়ি গিয়ে উঠতে। আর শুক্রবার কোচবিহারে যখন ভোট চলছে তখন মুর্শিদাবাদ থেকে নিশানা করলেন নির্বাচন কমিশনকে। কোচবিহারের ভোটে কেন নেই রাজ্যের পুলিশ? তবে কোচবিহারের ভোটে সক্রিয় ছিল রাজ্যের পুলিশও। মুখ্যমন্ত্রীর মন্ত্রী আবার এমনটাই বলছেন। ফলত পরিস্থিতি কোন জায়গায়? জিরো আওয়ারে এটাই আমরা আলোচ্য জায়গায় রাখতে চলেছি। শুরুতেই দেখুন পরিস্থিতি। শুক্রবার যখন প্রথম দফার ভোটে ভোট গ্রহণ চলছিল উত্তরবঙ্গের 3 কেন্দ্রে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুর্শিদাবাদে ভোট প্রচারে। হরিহরপাড়ায় দিলেন মমতা বই ভাষণ। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি মানে বলি না। দিন কয়েক আগে প্রচারে গিয়ে কোচবিহারের পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে এখনই দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারের প্রশাসনকে নিশীথ প্রামাণিকের কথা উঠা বসা করে, তাহলে সেই পুলিশ কেন থাকবে ভোটের কাজে? যখন উঠছে এই প্রশ্ন, তখন সুতির সভায় অন্য সুর মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় নির্বাচন কমিশন। নেত্রীর প্রশ্ন, ভোটের দিন কোচবিহারে কেন রাখা হয়নি রাজ্য পুলিশকে? কেন কোচবিহারের ভোট চলছে শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে? মে আই bring to your kind knowledge, BJP Commission, please, why in Kuchbihar election only the central forces are working, not even the state force, only for armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? মুখ্যমন্ত্রী দুদিনের দুরকম কথায় যখন সত্যি মিথ্যার ধোঁয়াশায় আমজনতা, তখন দেখা গেল অন্য এক ছবি। ভোট যখন চলছে কোচবিহারে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ভেটাগুড়ির মহিলারা। পরিস্থিতি সামাল দিতে দেখা গেল রাজ্য পুলিশকেই। পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেকদিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত, মানে ওয়ান্টেড ছিল। পুলিশ অনেকদিন ধরে খুঁজছে। উদয়নের কথায় স্পষ্ট, ভোটের দিন কোচবিহারে সক্রিয় রাজ্যের পুলিশ। মুখ্যমন্ত্রীর দাবির সঙ্গে মিলছে না তার মন্ত্রীর কথা, মিলছে না ছবিও। সন্দিগ্ধ আম জনতা। কাকে বিশ্বাস করবেন? মিথ্যে না বলা মুখ্যমন্ত্রীকে, নাকি তার মন্ত্রীকে আর চোখে দেখা ছবিকে? কোচবিহারে কি হারের আশঙ্কায় নেত্রী? ক্যালকাটা নিউজ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তিনি কার্যত যখন রাজ্যে প্রথম দফায় নির্বাচন চলছে কোচবিহারে, সেই সময় মুর্শিদাবাদে কিন্তু তাকে আমরা দেখলাম প্রচারে গিয়ে একেবারে ক্ষোভ উগড়ে দিতে, আমরা বলতেই পারি। এবং সেখানে তিনি ঠিক কি কি বলেছেন শোনাবো আপনাদের। ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে। আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব। যার বিয়ে সেই পুরোহিত। দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ। আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না, কোনো দিন ছিল না। মানে ভাবুন, প্রথম দফা নির্বাচন চলছে এবং ঠিক সেই জায়গায় ভোট প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে এমন এক মন্তব্য সামনে নিয়ে এসছেন। গাত্রদাহ মুখ্যমন্ত্রীর কেন? ভোট কেন্দ্রে বাহিনী মোতায়েন নিয়ে যদি এটাই চিন্তা ভাবনা থাকে, এবং সেটা তো অবশ্যই ভয়ঙ্কর, কারণ বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ আগে পুলিশ দিয়ে ভোট করানোর নমুনা দেখেছে বাংলা।
রক্তাক্ত হয়েছে গণতন্ত্রের উৎসব, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে প্রাণ ঝরেছে বহু, ভোট লুট ইভিএম লুটের সাক্ষী থেকেছে বাংলা। এবার কেন্দ্রীয় বাহিনী দিয়েই হচ্ছে লোকসভার ভোট, কার্যত রক্তপাত, মৃত্যু ছাড়াই প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত ঘটনা নয় ঘটেছে, কিন্তু সেই জায়গায় প্রশ্ন সব থেকে বড়, যে ঘটনা ঘটেছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তাতে তো নির্দিষ্ট করে প্রশ্ন উঠবেই। কারণ একমাত্র পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী তাদের তৎপরতা, হয়তো এই জায়গায় ওয়াকিবহাল মহল প্রশ্ন করছেন একটা অন্তত পক্ষে অভিযোগ দেখান যেখানে দাঁড়িয়ে ভোট লুট করছে কেন্দ্রীয় বাহিনী। এই যে ভোট বাক্স লুটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এভাবে কেন্দ্র সরকারকে যখন মুখ্যমন্ত্রী তার তীব্র আক্রমণ তিনি সারাচ্ছেন, তখন ওয়াকিবহাল মহল তারাও এই প্রশ্ন তুলছেন, এবং এই প্রশ্নের জায়গাটাই হয়তো সব থেকে বড়। আর ঠিক প্রথম দফার পর দ্বিতীয় দফা নির্বাচনে এবার আরো কেন্দ্রীয় বাহিনী শাহানা রাজ্যে আসতে চলেছে। একেবারেই যখন বাহিনী নিয়ে অস্বস্তি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই কিন্তু দ্বিতীয় দফায় নির্বাচনে রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী আসছে এমনটাই জানা গেছে, এবং আগামীকাল আসছে আরো 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মেঘালয় এবং সিকিম থেকে আসছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। আগামী 26শে এপ্রিল দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ কেন্দ্রে লোকসভা কেন্দ্রে ভোটিং। এক্স্যাক্টলি তাই, এবং সব মিলিয়ে বাহিনীর সংখ্যাটা আরো অনেকটা বেড়ে গেল। পরিস্থিতিকে একটু জানবার চেষ্টা করব, খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো এই মুহূর্তে সরাসরি রয়েছেন খালেদ জামাল। খালেদ, গোটা পরিস্থিতি সম্বন্ধে জানবার চেষ্টা করব, কারণ বাহিনী নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি, ঠিক সেই সময় নির্বাচনকে সুষ্ঠু করতে আরো বাহিনী সামনে আসছে। একেবারে মৃন্ময়, দেখো, প্রথম দফার যে নির্বাচন, সে নির্বাচনের অভিজ্ঞতাকে ব্যবহার করতে চাচ্ছে দ্বিতীয় দফায় জাতীয় নির্বাচন কমিশন। তার কারণ যেভাবে আমরা দেখেছি যে প্রথম দফা নির্বাচন বিক্ষিপ্ত ঘটনা হলেও কিন্তু মোটামুটি শান্তিপূর্ণভাবে যে নির্বাচন হয়েছে, সেটা কিন্তু গতকালই দাবি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের ফুল বেঞ্চ। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দ্বিতীয় দফা নির্বাচনে তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে চাইছে। তোমাকে যদি আমি একটা ব্লুপ্রিন্ট যেটা তৈরি হয়েছে তাদের, সেটা যদি বলি, তাহলে দ্বিতীয় দফা নির্বাচনে রায়গঞ্জে 60 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চাইছেন তারা। দক্ষিণ দিনাজপুর অর্থাৎ যেটা জেলা বাড়ি, কিন্তু তারা সেটা ভাগ করেছেন, এবং সেখানে রায়গঞ্জের 60 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি, ইসলামপুরে 51 কোম্পানি, দার্জিলিংয়ে 51 কোম্পানি, শিলিগুড়িতে 21 কোম্পানি এবং কালিম্পংয়ে 16 কোম্পানি। অর্থাৎ এই যে কোম্পানির যে বিন্যাস, সে বিন্যাসের মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশন চাইছে যে দ্বিতীয় দফার নির্বাচন যাতে আরও শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠুভাবে হয়, তার জন্য কিন্তু ব্যবস্থাপনা করা, এবং তার মধ্যে আরও অতিরিক্ত কেন্দ্র বাহিনী মোতায়েন করা কিন্তু চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই জন্যই কিন্তু আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন মোতায়েন করার একটা পরিকল্পনা করছে। অর্থাৎ প্রায় 300-র বেশি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফায় যাতে মোতায়েন করা যায়, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু এগিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এবং সেক্ষেত্রে যাতে শান্তিপূর্ণ, অবাধ এবং সুস্থ নির্বাচন দ্বিতীয় দফাও হয়, সেই চেষ্টার কারণে কিন্তু আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তুমি জানো যে ইতিমধ্যে 100% কিন্তু ওয়েবকাস্টিং করছে জাতীয় নির্বাচন কমিশন। তার ফলে যেটা দেখা গেল, অন্তত যে ভোট লুটের অভিযোগ উঠত এবং ছাপ্পা ভোটে যে অভিযোগটা উঠত, সেটা কিছুটা হলেও কিন্তু সেটা নির্মূল করতে পেরেছে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন আধিকারিক, এবং সেখানে তারা একটা সাফল্য অর্জন করেছেন। কিন্তু যে বিষয়টা উল্টো ছবি যেটা দেখা গেল, সেটা হচ্ছে বুথের বাইরে বিভিন্ন জায়গা বিভিন্নভাবে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটেছে, এবং সেই কারণে কিন্তু আরো উদ্বিগ্ন আমাদের প্রত্যেকের কাছে প্রশ্নের জায়গা। খালেদ, মানে এই অস্বস্তির জায়গাটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আর এবারের ভোটেও আমরা দেখেছি বিক্ষিপ্ত কিছু ছবি, হয়তো বোমা উদ্ধার হয়েছে কিন্তু বোমা ফাটেনি, কোথাও থেকে এরকম খবর আমরা পাইনি। হয়তো সন্ত্রাসের বলতে গেলে পরে কারোর চোখে আঘাত লেগেছে, কাউকে ছুরি মারা হয়েছে, এই ছবি দেখেছি, কিন্তু কারোর মৃত্যু হয়নি। ফলত বাহিনী থাকাতে যে অনেকটা আশ্বস্ত বাংলার মানুষ, এটার কি প্রমাণ পাওয়া যাচ্ছে?
একেবারে দেখো যে হারে ভোটের শতাংশ আমরা দেখেছি, গতকালও আমরা যেটা দেখেছি, এবং যেটা গতকালের যে অনুমানটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 84% বেশি কিন্তু ভোট পড়েছে প্রথম দফা নির্বাচনে। এই ভোটের শতাংশ কিন্তু বলে দিয়েছে যে মানুষ কতটা শান্তিপূর্ণ এবং অবাধ কিন্তু নির্বাচনে তাদের যে ভোট প্রয়োগের অধিকার সেটা প্রয়োগ করতে পেরেছে। এবং ভোট বাড়লে কিন্তু শাসকের একটা স্বস্তি এবং অস্বস্তির কারণ কিন্তু হয়, তার কারণ যত ভোটের শতাংশ বাড়ে তত কিন্তু বিরোধীদের পাল্লাটা কোথাও না কোথায় একটু এগিয়ে থাকে। সেখানে কিন্তু হয়তো চিন্তা কিছুটা হলে কপালে ভাঁজ ফেলছে তৃণমূলে, সেই কারণে হয়তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের এই অস্বস্তির কারণ, এবং সেই জন্যে হয়তো তারা চাইছেন বা তারা প্রশ্ন তুলছেন যে কেন এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে। এবং সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন চাইছে যাতে নির্বাচনকে আরও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করা যায়, তার জন্য প্রত্যেকটা ভোট কেন্দ্রে, প্রত্যেকটা পোলিং স্টেশনে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে সেই পরিকল্পনাই নিয়েছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন। একেবারে এটাই হচ্ছে সব থেকে বড় পরিস্থিতি। খালেদ জামাল যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন, এখন অবশ্যই এটাই তাৎপর্যপূর্ণ সাহারা, কারণ আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছিলাম গতকাল এই প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত সেই অশান্তির ঘটনাকেও যদি আমরা দেখি, কিন্তু তার মধ্যে বড় বড় ছবি যে এ রাজ্যে ভোট মানে তার অবস্থা কি হতে পারে। আমরা মানে সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন দেখেছি, এর আগে বিধানসভা নির্বাচন দেখেছি, একে একে মানে লাশ কার্যত এ ধরনের ছবি আমাদেরকে দেখতে হয়েছে, যে যার উপর দিয়ে ভর করে এগিয়েছে এ রাজ্যে নির্বাচন মানে অশান্তি। হয়তো এর পার্সপেক্টিভ অনেকটাই চেঞ্জেস এ জায়গা।